আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশিদুজ্জামান রাশাদ, সদস্য নীলফামারী বার সমিতি। 2023 সালের বার কাউন্সিল পরীক্ষার সম্ভাব্য সময় জুন-জুলাই মাস, অর্থাৎ আপনারা আর মাত্র 2 থেকে 3 মাস সময় পাবেন। এখনই উপযুক্ত সময় বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য। আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো? আপনারা যারা নীলফামারী কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন, তাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক একটি বিষয় হলো নীলফামারীতে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো কোচিং সেন্টার নেই। যার জন্য নীলফামারী কোর্টের শিক্ষানবিশ আইনজীবীগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। যেহেতু নীলফামারীতে কোনো কোচিং সেন্টার নেই, সেহেতু এই শিক্ষানবিশ আইনজীবীগণের মধ্যে অনেকেই অনলাইন কোচিংয়ের দিকে ঝুঁকে পড়ে, আবার অনেকেই ঢাকামুখী হয়। ঢাকায় গিয়ে তারা অফলাইন কোচিং করে। কোচিং সেন্টারের অভাবে যারা অনলাইনে কোচিং করে, তাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয় না, কারণ অনলাইন কোচিংয়ে অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। যারা অনলাইনে কোচিং ক্লাস করান, তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো ধরনের প্রশ্ন নেই। তারা অবশ্যই অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি যোগ্যতা সম্পূর্ণ। কিন্তু যেহেতু ক্লাসগুলো অনলাইনে হয়, সেহেতু অনলাইন ক্লাসে সীমাবদ্ধতা থেকেই যায়, যতই তারা যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক হোক না কেন। আবার যারা ঢাকায় কোচিং করতে যান, তারা দেখা যাচ্ছে তাদের শিক্ষানবিশ জীবনটাকে হুমকির মধ্যে ফেলে দেন। কারণ নীলফামারী কোর্টের শিক্ষানবিশ একজন আইনজীবী, আপনি যখন ঢাকা যাবেন বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য, তখন আপনাদের শিক্ষানবিশ লাইফটা আর থাকে না। এবং ঢাকায় গিয়ে কোচিং করাটা অনেক ব্যয়বহুল। আপনারা জেনে খুশি হবেন, আমি আপনাদের এই অভাব, এই বিশাল গ্যাপ পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আপনারা যারা নীলফামারী কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আছেন, তাদের জন্য আমি নীলফামারীতে একটি কোচিং সেন্টার খুলতে যাচ্ছি বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য। শিক্ষানবিশ জীবন কতটা হতাশার, কতটা অমর্যাদাকর, একমাত্র একটা শিক্ষানবিশ আইনজীবীই বলতে পারেন। এই হতাশাজনক এবং অমর্যাদাকর জীবন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রয়োজন বার কাউন্সিলের সনদ। বার কাউন্সিলের পরীক্ষাটা অনেকটা অনিয়মিত পরীক্ষা। একবার পরীক্ষা হয়ে গেলে সেই পরীক্ষা শেষ করে আরেকটা পরীক্ষা হতে অনেকখানি সময় চলে যায়। সেটা দেখা যায় মাঝে মাঝে 1 বছর, কখনো 2 বছর, কখনো 3 বছর পর্যন্ত লেগে যায়। একবার বার কাউন্সিল পরীক্ষায় যদি কেউ ফেল করে, সে দীর্ঘদিনের জন্য হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কারণ একবার পরীক্ষা আপনি ফেল করলেন, পরবর্তী পরীক্ষাটা কবে হবে তার কোনো নিশ্চয়তা নাই। ধরেন আজকে আপনি এই 2023-এ আপনি বার কাউন্সিল পরীক্ষায় যদি আপনি ফেল করেন কোনো কারণে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বার কাউন্সিলের সনদ পেতে 2025, 2026 কতদিন লাগবে তার কোনো আনুমানিক সময় নেই। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষাটা অনেকটা অনিয়মিত পরীক্ষা। একবার ফেল করলে আবার পরীক্ষা কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। একবার ফেল করলে দীর্ঘদিনের জন্য হতাশায় নিমজ্জিত হতে হয়। এর জন্য বার কাউন্সিল পরীক্ষায় ঢিলামি দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। অনেকেই ভাবেন এবারে আমার প্রথম বার কাউন্সিল পরীক্ষার জন্য খুব একটা সময় নেই, মাত্র 1 মাস। আমি এই 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো না, আমি পরের পরীক্ষাটা চেষ্টা করবো, এবার কোনো মতো আমি পরীক্ষা দিয়ে যাব। তাহলে বলবো, আপনার যদি চিন্তাভাবনা এমন হয়ে থাকে, তাহলে আপনার থেকে বোকা আর পৃথিবীতে আরেকটিও নেই। কারণ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার জন্য এই 1টা মাসেই এনাফ। আপনি 1টা মাস যদি সঠিকভাবে কাজে লাগান, সঠিক দিক নির্দেশনায় যদি আপনি পড়াশোনা করেন, তবে এই 1টা মাসেই আপনি পরীক্ষায় পাশ করবেন, এতে কোনো সন্দেহ নেই। বার কাউন্সিল পরীক্ষায় প্রচুর পড়াশোনা করেও আপনি ফেল করতে পারেন। বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজন পরিমিত পড়াশোনা এবং যথেষ্ট পরিমাণে রিসার্চটা কি, আপনাকে বুঝতে হবে আমার কোন টপিকটা বা কোন ধারাটা আমি কতটুকু গুরুত্ব দেব, এই ধারার পিছনে বা এই টপিকের পিছনে কতটুকু সময় ব্যয় করব, এটা অবশ্যই আপনার জানা দরকার। আপনি যদি না জেনে ঢালাওভাবে সব কিছু পড়ে যান, সেক্ষেত্রে আপনার ফেল করার সম্ভাবনাটুকু বেড়ে যায়। কারণ আপনি যখন প্রচুর পড়বেন, সব কিছু সমাল তালে পড়বেন, ঢালাওভাবে পড়বেন, যখন আপনি বার কাউন্সিল পরীক্ষায় কেন্দ্রে বসবেন, তখন সকল প্রশ্নের অপশনগুলো একই মনে হবে। অর্থাৎ কোন একটা প্রশ্ন, সেই প্রশ্নের ক, খ, গ, ঘ অপশনগুলো সবই মনে হবে এই ক, খ, গ, ঘ প্রত্যেকটাই উত্তর। এই জন্য আপনাকে বুঝতে হবে কোন টপিকে আমি কতটুকু গুরুত্ব দেব, কতটুকু এই টপিকের জন্য সময় ব্যয় করব,
কতটুকু আমি মাথায় নেব, এই সব কিছুর জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা যারা প্রিলি পাস করার টার্গেট নিয়ে পড়াশোনা করেন তারা কোনোভাবে প্রিলিতে পাস করে যান, কিন্তু এই সমস্ত স্টুডেন্ট কিন্তু 90% রিটেনে গিয়ে ফেল করেন। কারণটা হচ্ছে এই, আপনারা যদি প্রিলি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার প্রিলিটা হয়ে যায়, কিন্তু যখন আপনি প্রিলিতে পাস করেন রিটেনের বেলা আসে, প্রিলিতে পাস করার পর রিটেনের জন্য পড়াশোনা করার কিন্তু মন মানসিকতা খুব একটা থাকে না, তখন দেখবেন আপনি এক প্রকার উদাসীন হয়ে গেছেন। এই জন্যই প্রথম থেকেই প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতিও নিয়ে রাখতে হয়। প্রিলি পাস করার পর 70% স্টুডেন্টের রিটেন পরীক্ষার প্রস্তুতির জন্য এনার্জি থাকে না বা পড়ার টেবিলে মন বসতে চায় না। এর জন্যই আগে থেকে প্রিলির সাথে সাথে রিটেনের প্রস্তুতিও নিয়ে রাখতে হয়। প্রত্যেকটা জিনিস সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং পরিকল্পনা মাফিক কাজ করা। আমাদের বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার জন্য আমাদের প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করা। আপনার যদি পরিকল্পনা না থাকে সেক্ষেত্রে আপনার পাশ করার সম্ভাবনা কিন্তু কমে যায়। আপনাদেরকে একটা গোল সেট করে নিতে হবে, আমি কি পড়বো, কীভাবে পড়বো, কতদিন পড়বো, কতদিনের মধ্যে শেষ করব, কতদিন রিভাইজ দেবো, কতদিন মডেল টেস্ট দেবো, কয়টা মডেল টেস্ট দেবো, এই সমস্ত কিছু গোল আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হয়। আমি পরীক্ষার কয়েক মাস আগে থেকেই আমি অনেক বড় একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম। সেই ক্যালেন্ডারে আমার মনে হয় সম্ভবত 120 দিনের মতো ছিল। 120টা দিন আমি 1, 2, 3, 4 এভাবে করে 120 দিন দিয়ে রেখেছিলাম এবং প্রত্যেকটা ডেটে আমি নিচে লিখে রেখেছিলাম যে আজকে আমি সিপিসি, এই অমুক তারিখে আমি সিপিসি পড়বো, অমুক তারিখে আমি এটা পড়বো, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি সিপিসি শেষ করবো, বা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে সিপিসি আমি রিভাইজ করবো, তারপর মডেল টেস্ট দিব। আমার এভরিথিং পরিকল্পনা আমার করা ছিল এবং সেই অনুযায়ী আমি প্রত্যেক দিন আমি কিন্তু আগে ক্যালেন্ডারটা দেখতাম, ক্যালেন্ডারটা দেখে সেই অনুযায়ী কিন্তু আমি স্টাডি করতাম। আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য যথেষ্ট পরিমাণে সময় নিয়েছিলাম, সেটা সাবজেক্টটি শেষ করার জন্য, সাবজেক্টটি আপনার রিভাইজ করার জন্য, সাবজেক্টটির মডেল টেস্ট দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণে হাতে সময় রেখেছিলাম। অর্থাৎ একটা ওয়েল প্ল্যান করেছিলাম এবং সেই প্ল্যান অনুযায়ী আমি পড়াশোনা করেছিলাম, যার ফলাফল আমি বার কাউন্সিল প্রিলি পরীক্ষায় পাই। বার কাউন্সিল প্রিলি পরীক্ষায় আমি 100টার মধ্যে 99টা দাগিয়েছিলাম এবং 99টার মধ্যে আমার 9টির মতো ভুল হয়েছিল এবং আমার আশা করি আমি 87 মানে 87 উপরে আমার নাম্বার কিন্তু এসেছিল। জাস্ট এই যে আপনার যদি পরিকল্পনা ঠিক থাকে, আপনি যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন বা পড়াশোনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেনই হবেন, এখানে কোনো সন্দেহ নেই। আপনারা যারা বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তি হতে চান তারা অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার কোচিং সেন্টারে কিছু বৈশিষ্ট্য আছে, আমি যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো আপনার সামনে আজকে তুলে ধরবো। আমার মূলত পড়াশোনার স্টাইলটা হবে বেয়ার অ্যাক্ট ভিত্তিক, অর্থাৎ বেয়ার অ্যাক্টের ভিত্তিতে আমি পড়াশোনা করাবো এবং এই বেয়ার অ্যাক্টের ভিত্তিতে পড়াশোনা করাতে গিয়ে আমি আপনাদের হ্যান্ড নোট দিব, আমি আপনাদের লেকচার শিট দিব। আমার এই লেকচার শিটে এবং আমার এই হ্যান্ড নোটে যা থাকবে সেটা হচ্ছে আপনার বেয়ার অ্যাক্টের অনেক উদাহরণ দেওয়া থাকবে এবং খুব সহজ করে বেয়ার অ্যাক্টের খুব সহজ করে এই ধারাগুলোকে বা একটা টপিকগুলোকে গোছানো আপনারা এই লেকচার শিটের মধ্যে পেয়ে যাবেন। বেয়ার অ্যাক্টে তো ঢালাভাবে একটা করে একটা সেকশন দেওয়া আছে, কিন্তু এগুলোকে গুছিয়ে আনার ক্ষেত্রে আপনারা আমার লেকচার শিট আপনাদের অনেক সহযোগিতা করবে আশা করছি। প্রতি ক্লাস শেষে শর্ট মডেল টেস্ট নেওয়া হবে। এই মডেল টেস্টে আপনাদের পারফরমেন্সগুলো বিবেচনা করা হবে। বাংলার পাশাপাশি আমি ইংরেজির উপর অনেক বেশি গুরুত্ব দিব, যে ইংরেজিগুলো না জানলেই নয়, সেই ইংরেজিগুলো আপনাদের আলাদা করে আমি হাইলাইটস করে দিব বা আলাদা করে আমি আপনাদের নোট করিয়ে রাখবো, যাতে আপনারা প্রিলি পরীক্ষায় কোনো ধরনের ইংরেজি নিয়ে কোনো ধরনের সমস্যায় না পড়েন। আমি অনেকদিন থেকেই আমি এমসিকিউ কালেক্ট করছি এবং এমসিকিউ তৈরি করছি। আমার 60টি বিষয়ে বার কাউন্সিলের 60টি বিষয়ে প্রায় 5000+ এমসিকিউ তৈরি করা হয়ে গেছে। এই 5000+ এমসিকিউগুলো হচ্ছে একদম
ইউনিক এমসিকিউ। আপনারা যদি মনে করেন যে এগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করছি, এমন না। এই 5000+ এমসিকিউ হচ্ছে একদম ইউনিক এমসিকিউ। এই ইউনিক এমসিকিউর বাইরেও এই যে যেসব বই আছে এগুলোর বইয়েরও কিছু এমসিকিউ আছে। এই এত হিউজ পরিমাণে এমসিকিউর উপর আমি আপনাদের যথেষ্ট পরিমাণে মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব। এই 5000 এমসিকিউর উপরে আমি আপনাদের 50টি মডেল টেস্ট নিব। সবার মেধা সমান নয়। কেউ আপনারা কম বুঝেন, কেউ বেশি বুঝেন, কেউ একটু বুঝাইলে বুঝতে পারেন, কাউকে অনেক বুঝালেও বুঝতে পারেন না। তো আমি চেষ্টা করব যারা আপনারা কম বুঝেন তাদেরকে আলাদাভাবে ট্রিট করার, যাতে আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা ওই বিষয়টা না বুঝেন ততক্ষণকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আমি মাসিক ভিত্তিতে পড়াবো। আপনাদের যে হিউজ পরিমাণে আমাকে পেমেন্ট করতে হবে এমন কিছুই না, পেমেন্টটা ফ্যাক্ট না। আমি নামমাত্র মূল্যে আমি কোচিং করাবো। কোচিং সেন্টারে সবাই বলে যে 50 পেলেই পাস, 50 পেলেই 50-এর প্রিপারেশন নিয়ে রাখলেই হবে। আমার কথা হলো, আমার ন্যূনতম টার্গেট থাকবে 70 থেকে যতটুকু আপ করা যায়। যেহেতু আমাদের 70 প্রিপারেশন থাকবে, সেহেতু আমাদের বইয়ের অনেকখানি অংশ পড়তে হবে। যেহেতু আমরা বইয়ের অনেকটুকু অংশ কভার করব, সেহেতু প্রিলি পরীক্ষায় দেখবেন যে আপনারা যদি কখনো বাই চান্স যদি আপনাদের প্রশ্ন কমন নাও আসে, সেই ক্ষেত্রে আপনি এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। কীভাবে উত্তর দিতে পারবেন সেগুলো কিছু টেকনিক আমরা আপনাদের শিখিয়ে দেবো। আমার কথা হলো, আপনারা যারা আমার কাছে কোচিং করবেন আপনারা সবাই পাস করবেন যদি আপনাদের সদিচ্ছা থাকে, যদি আপনারা আমার দিক নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলেন, যদি আপনি আমাকে একটু কোঅপারেট করেন। অবশ্যই আপনি ফেল করার কোনো কারণ নেই, পাস আপনি করবেনই করবেন। পাস আপনাকে বার কনসেপ্ট করতে বাধ্য। আপনারা যারা কোচিং করতে আগ্রহী তারা অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।